রাস্তা দিয়ে হাঁটতেছে মরুভূমি, একজন আর একজনের বন্ধু একটা আখ ক্ষেত পাইছি, উক ক্ষেত, গেন্ডারি ক্ষেত, গেন্ডারি চিনেন না? একটা আখ খাইনি, আখ গেছে খাইতো, হাত কাটতে টুন দেলাইছে। আল্লাহু আকবার কর। এইটি উঠতে কো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করে সব ভালোর জন্য করে। আলহামদুলিল্লাহ কইতেন না? আসলেই কিন্তু আল্লাহ যা করে আপনি এবং আমার কল্যাণের জন্যই করে। জোরে বলুন ঠিক কিনা? ভালোর জন্য করেন আল্লাহ। আপনি এবং আমি যদি একটা অসুখ বিসুখ হই, যদি গুনাহ বেশি হয়, আল্লাহ অসুখ বালা মুসিবত দিয়া আল্লাহ এই গুনাহটা মোচন করে। সুবহানাল্লাহ। বলবেন হুজুর আমার কোনো গুনাহ নাই। কেউ যদি কোনো গুনাহ না থাকে, মনে করেন সাপোজ ধরে নেন গুনাহ নাও থাকতে পারে, তবে মানুষ সবাই গুনাহগার। কুল্লু আম্বিয়াউন মাসুমুন, নবী ব্যতীত সব মানুষই কম বেশ গুনাহ আছে, ভুল আছে। এইবার বলবেন হুজুর আল্লাহর ওলির আর কেন মুসিবত হয়? আল্লাহ ডাক দেখো, আল্লাহর ওলি তুমি আমল করতে করতে এমন একটা জায়গায় চলে যাইবা, আমলটা যেন তুমি তাড়াতাড়ি আল্লাহর কাছে নৈকট্য অর্জন করতে পারো। যদি তুমি আমল না করে পৌঁছতে পারো, আমি আল্লাহ তোমার একটা বালা মুসিবত অসুখ দিয়া তোমারে আমি আল্লাহর নৈকট্যটা পৌঁছায় দিই। জোরে কোন সুবহানাল্লাহ। সব ভালোর জন্যই করে। জোরে বলুন ঠিক কিনা? বন্ধু আমার গভীর মনোযোগ। এইবার হাত কাটা, সামনে গিয়ে একটা কূপ পাইছে, কুয়া, পানির কুয়া। তখন যেটা বালা এটা কইতেছে দাঁড়াও অহন আমি ঠিক করা। হাত কাটাটা গেছে, দুস্থ তো পানি খেয়ে নেই। হ্যাঁ ঠিক আছে পানি খাও। তা আপনি আমার হাতে ধরেন। আমার হাতটা তো কাটা, আমি কেমনে ওরম কয় কাটা হাতে আমি ধরি, আপনি নিচ থেকে পানি নেন। তখন ভালো লোকটা কি করছে, এই যে হাত কাটাটারে নিচে পানি লইতে চাইছে, ধাক্কা মেরে আপনার বালা হাতরে ফালাই দিছে। আল্লাহু আকবার কইতেন না? যারা হাত কাটছে এইটাই কি করছে, রাগে গুসায় বালা যারা হাত কাটে নাই এইটারে কুয়ার ভিতরে ফালাই দিছে। ফালাই দিয়ে কইছে দোষ সেই সময় আমার হাত কাটছেন আলহামদুলিল্লাহ কইছিলেন, এখন নামবো আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কিন্তু তার সাথে জিদ করছে, আমার হাত কাটে রক্ত বাহির হইতেছে, প্রবাহিত হচ্ছে রক্ত, আর আপনি কইতেছেন আলহামদুলিল্লাহ। এখন আপনি পড়ে গেছেন দুস আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার কইতেন না? সামনে যেতে না যেতে বাদশার লোকেরা কয়েকজনে উজিরা তারে ধরছে। বাদশার একজন নিকুত মানুষের প্রয়োজন, তারে বলি দিতে হবে, তারে কোরবান করতে হবে। আগে কিন্তু কারা প্রথা ছিল, মানুষ কোরবান করলে অনেক জিনিস ভালো হয়ে যাইতো, এরকম প্রথা ছিল। আল্লাহু আকবার কোন। তখন হাত কাটারে যখন পাইছে, কয় এই লোকটা মনে নিকুত। না ভাই আমার তো কুত আছে, একটু আগে আমার হাতটা কেটে গেছে। কয় আর হাতটা যদি না কাটতো, লোকটা নিকুত ছিল, তারে আমরা জবাই করতে পারতাম। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। এইবার হাত কাটা দৌড়ায় আইসে বন্ধু, দৌড়ায় আইসা তারা ওই কুয়া থেকে তারা টান দেয়া তুলছে। তোলার পরে কদুস আমার যে হাত কাটছে আল্লাহ করে বালুর জন্য, করে কেন হাতটা যদি না কাটতো বাদশার লোকের আমার নিয়ে যাইতো। কদুস কেন? বাদশার লোকেরা নিকুত মানুষ খুঁজতেছে। আপনি আমার বালুর জন্য ফালছেন, আল্লাহ যা করে বালুর জন্য করে। আলহামদুলিল্লাহ দুস্তরে আমি তো একেবারে নিকুত ছিলাম, যদি আমি থাকতাম আমার দইরা নিয়ে যাইতো। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ যত কিছু কাজ করে, আল্লাহ যা করে বান্দার কল্যাণ মঙ্গলের জন্য করে। জুড়ে বলুন ঠিক কিনা? বাবা যারা বন্ধুরা আমার, অসুখ হইলেও ধৈর্য ধরতে হবে। দেখবেন অনেক সময় কৃষি কাজ করে, কৃষি কাজ করার পরে ফসল ভালো ফলে না, কহেরি এবার জামাইয়ের খাইছি, কিন্তু আসলে ফসল দেওয়ার মালিক কেলা? ফসল দেওয়ার মালিক কেলা? আল্লাহ। আল্লাহ কোনো ক্ষেতের মধ্যে ফসল ভালো দেয়, আবার কোনো ক্ষেতের মধ্যে একটু ফসল কম দেয়। কিন্তু আমরা তো ইমানটা দুর্বল, এই জন্য আমরা বলি ভাই এবার টমেটো ক্ষেতটা আমার একবারে মাইরে লাইছে টাইট, কিন্তু ভাই এবার মরিচ ক্ষেতটা না থাকলে আমার উপায় ছিল না। তাহলে আল্লাহ কই গেল গো? হ্যাঁ, এটা বলতে হবে ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ আমার মরিচ ক্ষেতটার উসিল্লা দিয়ে আল্লাহ আমার এবারে কিছু টাকা দিছি, বা টমেটো ক্ষেত্রের মধ্যে আমি মাইর খাইছি, এইভাবে কথাটা বলতে হবে। একটু সুন্দর করে বললে আল্লাহ খুশি হয়। জুড়ে বলুন ঠিক কিনা? এই জন্য কবি বলছেন, জমিদারের ইচ্ছা মতে বাবা হয় না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। জোরে কোন ঠিক কিনা? জমিদারের ইচ্ছা মতে হয় না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি কাজে না পাতি কতই দিলাম,
তবু জমি হই যে নিলাম, আমি চলি যে তার মন জুগায়া, আমি চলি যে তার মন জুগায়া, দাঁতে কিলায়া দেই না সই, আমরা যে সেই জমির মালিক নয়। বলুন পরের বাড়ি পরের গর্গ, পরের বাড়ি পরের জমিন, আমরা তো সেই ঘরের মালিক নয়। বলুন আমরা তো সেই জমিদার হচ্ছে আল্লাহ, সবকিছুর সৃষ্টিকর্তা আল্লাহ, কিন্তু আল্লাহর উপরে নির্ভর করে আমাদের কথা বলতে হবে। জুড়ে বলুন ঠিক কিনা? বাবা যারা বন্ধুরা আমার, এই জন্য জ্ঞান চক্ষু মানুষের খুলবে না যতক্ষণ পর্যন্ত একজন হাক্কানি নাইবে নবীর কাছে না যাইবে, যতক্ষণ পর্যন্ত একটা ভালো লোকের সহবতে না যাবে, যতক্ষণ পর্যন্ত একজন আল্লাহর ওলির কাছে না যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওলির কাছে গেলে, পীর মুর্শিদের কাছে গেলে বাবা পীর মুর্শিদ পাওয়া যায়। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলে ভালো লোকের সঙ্গী হও, ভালো লোকের সাথে থাকো, তুমি অটোমেটিকলি ভালো হইবে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য দেখেছেন বাবা যারা বন্ধুরা আমার, আমার মুর্শিদ কেবলা আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি, আমার পীর মুর্শিদের প্রায় 4 লাখের উপরে মুরিদান আছে, মহিলা পুরুষ মিলায় প্রায় 4 লক্ষের উপরে মুরিদান। দেখবেন আমার মুর্শিদ কেবলার অনেক ভক্ত আছে, জীবনেও মাদ্রাসায় যায় নাই, কিন্তু দাড়ি রাখছে, জুব্বা মাথায় টুপি, দেখলে বোঝা যায় তিনি কামেল ফাস মাওলানা। জোরে কোন ঠিক কিনা? কারণ যার যত বেশি আমলের স্পিড থাকবে তার ভক্তর মধ্যে তত বেশি আমলের স্পিড গিয়ে নিহিত হবে। জোরে বলুন ঠিক কিনা? আর ফিরে যদি গাঞ্জা কাপ ভক্ত বাবা খাইব। জোরে কোন ঠিক কিনা? আমার মুর্শিদ কেবলা কমপক্ষে 10 ওয়াক্ত নামাজ দায় খাইমি পড়ছি, 10 ওয়াক্ত আওয়াবিন চাষে তাই তো তাহাজ্জুদ আমি নিজে দেখছি 10 থেকে 12 ওয়াক্ত নামাজ পড়ছি। আমি জীবনে কত কিছু দেখলাম বাবা, কিন্তু একটা জিনিস আল্লাহ আমারে 4-5টা রাষ্ট্র, সৌদি আরব, এরপর কাতার, দোহা, মালয়েশিয়া, কয়েকটা রাষ্ট্র আল্লাহ আমারে ঘুরাইছে, কিন্তু আমি এরকম কোনো মানুষ দেখলাম না আওয়াবিন নামাজ কাজা পড়তে। সুবহানাল্লাহ কইতেন না? এক মাহফিলও গেছি, আমি বলি হুজুর এখন আবার কোন নামাজ কবে? আওয়াবিন নামাজটা ব্যাগটা পড়তাছি না, এখন কাজা পড়তাছি। আল্লাহু আকবার কইতেন না? নফল নামাজ যে কাজা পড়ে জীবনে প্রথমেই দেখলাম। আল্লাহু আকবার কর। এই জন্য বাবা যারা বন্ধুরা আমার, আপনি ড্রাইভিং শিখবেন আগে হেল্পারই করতে হবে। জোরে বলুন ঠিক কিনা? হেল্পারের কাছে যেতে হবে, হেল্পারের কাছে গিয়ে হেল্পারই করতে হবে, বাসের মাঝে গিয়ে তাফরাইতে হবে, মানুষ তুলতে হবে, নামাইতে হবে। হেল্পার আস্তে আস্তে আপনারা ড্রাইভিংয়ের মাঝে ধরবে, ড্রাইভ করা শেখাবে, আস্তে আস্তে ড্রাইভিং শিখতে পারবেন। বন্ধু আমার গভীর মনোযোগ, কোনো কিছু যদি আপনি হাসিল করতে চান আগে আপনার একজন উস্তাদ ধরতে হবে। জুড়ে বলুন ঠিক কিনা? আপনি ব্যবসা করবেন, ব্যবসায়ীতার সাথে বহুদিন চলতে হবে। আপনি ড্রাইভিং শিখবেন, ড্রাইভারের সাথে আপনি হেল্পারি করতে হবে। আপনি মেকানিক্সি শিখবেন, মেকানিক্সের সাথে থাকতে হবে। ইলেকট্রনিক্স কাজ শিখবেন, আপনি কারেন্টের কাজ শিখবেন, কারেন্টের মুআল্লিমের সাথে কারেন্ট যে ভালো পারে তার কাছে থাকতে হবে। একদিন না একদিন দেখবেন আপনিও কারেন্টের মুআল্লিম হয়ে যাইবেন। জোরে কোন ঠিক কিনা? বন্ধু, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাইউদিলিল ফু ফালান তাজিদ লাহু ওলিয়াম মুরশিদা। আল্লাহ বলে গুমরা হবে তারা যারা ওলি মুর্শিদ না পাব। একজন ওলি মুর্শিদ পাইলে, আল্লাহ রাসূল পাইতে হলে আপনি এবং আমার যাইতে হবে একজন আল্লাহওয়ালা কামেল ব্যক্তির কাছে। জোরে কোন ঠিক কিনা? পীরের হাতে হাত দে মনা, ফাঁসের গুনাহ আর হবে না গো। সুবহানাল্লাহ কইতেন না? পীরের হাতে হাতে মনা, পাঁচের গুনাহ আর হবে না, সামনে তার হুকুম পালন কর। সুবহানাল্লাহ কোন? মুর্শিদ যদি করে দেয় মায়াপ, থাকবে না গো এই দেহে পাপ, ভয়ভীতি রবে না মরার পর, নবীর হাদিস পর, গুনাহ খাতা মাফ করায়া মর বাবা, গুনাহ খাতা মাফ করায়া মর, নবীর হাদিস পর, গুনাহ খাতা।
আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার। বলবেন মুর্শিদে আবার মাফ করব কেমনে? বন্ধু, এই জন্য বাইজিদ বুস্তামি তার ভক্তদেরকে নিয়ে নদী পার হচ্ছে। সবাই বলে, বাইজিদে বলতে চায়, তোমরা সবাই বলবা ইয়া বাইজিদ, ইয়া বাইজিদ। হুজুর এটি কি কোন? কহ আমার ভক্তরা যদি নদী পার হতে হয়, তোমরা সবাই আমার সাথে সাথে ইয়া বাইজিদ, ইয়া বাইজিদ বলবা। আর আমি কালি একা বললাম, আমি আল্লাহু, ইয়া আল্লাহু, ইয়া আল্লাহু। ডাক দেখো হুজুর, ঘটনাটা বুঝতে পারলাম না। আপনি আল্লাহু, ইয়া আল্লাহু বলবেন, আমরা কেন ইয়া বাইজিদ বলবো? কয় আমি আল্লাহর সাথে এত কালেকশন, তোমরা ওই জায়গায় যেতে পারোনি, এই জন্য তোমরা আমার উসিলা দিয়া তোমাদের বাঁচতে হবে। জোরে কোন ঠিক কিনা? ওয়াবতাগু ইলাইহি উসিলা, আল্লাহ উসিলা তালাশ কর। জোরে কোন সুবহানাল্লাহ। সব মানুষ পার হইতাছে, নদী পার হয়। বাইজিদ বুস্তামি ইয়া আল্লাহু, ইয়া আল্লাহু জপে, ভক্তরা জপতাছে ইয়া বাইজিদ, ইয়া বাইজিদ। রাস্তার অর্ধেক পথ যাওয়ার পরে নদীর মধ্য রাস্তার মাঝে শয়তান ডাক দেখো, কিরে তোরা আল্লাহর নাম লইবি? বাইজিদ আল্লাহর নাম লো, তোরাও আল্লাহর নাম লো, তোরা আবার বাইজিদের নাম লস করে। তো সেরে কইতাছে, শয়তানে ধরছি। কথাটা তো আসলে ঠিকই। সব মানুষ বাইজিদের নাম বাদ দিয়া সবাই কইতাছে আল্লাহু, ইয়া আল্লাহু। কইতে দেরি হইছে, টপ কইরে নদীর পানির নিচে ডুববে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। মুর্শিদ বিনে কুদা মিলে না, তোমরা জানো না। মুর্শিদ বিনে কুদা মিলে না, বলুন মুর্শিদ বিনে কুদা মিলে না, তোমরা জানো না। মুর্শিদ বিনে মুর্শিদের খেদমত করলে নূর নবীজির দিদার মিলে। এ কথাটি মাসনবীর বর্ণনা, এই কথাটি রুমির যে বর্ণনা, তোমরা জানো না। মুর্শিদ বিনে খোদা মিলে। আওয়াজ করে কোন আল্লাহু আকবার। হ্যাঁ বন্ধু, গভীর মনোযোগ। শয়তান বলছে আল্লাহর নাম লইবে, তোরা বাইজিদের নাম কেন লস? বন্ধু আমার, আপনি যদি আলেম হতে যান, আরেকজন আলেমের কাছে থাকতে হবে। জোরে কোন ঠিক কিনা? আরেকজন আলেমের কাছে আপনার দরস নিতে হবে। নাহু কন, মিজান কন, সরব কন, ইংরেজি অঙ্ক যাই কন, আপনি একজন উস্তাদের কাছে গেলে উস্তাদ আপনাকে আস্তে আস্তে শিক্ষা দিবে। জোরে কোন ঠিক কিনা? শয়তান যখন বলছে রে তোরা সবাই বাইজিদের নাম ছেড়ে দাও, ছেড়ে দিয়ে আল্লাহর নাম লও। যখন আল্লাহর নাম লইছে, তখন টপ করে পানির নিচে তলায় গেছে। জোরে কোন আল্লাহু আকবার। বলবেন হুজুর, তাহলে আল্লাহর নামের চাইতে কি মানুষের নাম বড় নিকট? না, আল্লাহ উসিলা ছাড়া কিছুই পাইবে না। আমি আল্লাহ একা একা ভালো লাগে না, আমি আমার বন্ধু নবীরে উসিলা বানাইলাম। আমার নবী কয় রে, আমি যদি শরিয়াতে দুনিয়া নাই রে, আমার আল্লাহর ওলির কাছে যাইবে। মাইউতিল্লাহ উতির রাসূলা উলিল আমরি মিনকুম। উলিল আমর দ্বারা আল্লাহর ওলিদেরকে বোঝানো হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আরো আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি কয়, তোমরা পানির নিচে কেন? হুজুর, একজন মুন্সি বেশ ধরিয়া, মৌলবীর বেশ ধরিয়া আমদারা বলতেছে আল্লাহর নাম লওয়ার জন্য। আল্লাহর নাম লইছি, সঙ্গে সঙ্গে পানির নিচে তলায় গেছি। তাড়াতাড়ি আগের নামে যাও, ইয়া বাইজিদ জপ। কয়টি ঘটনাটা বুঝলাম না, শয়তানের কথাটা কিন্তু সত্য। কিন্তু বাবা, মানুষ বিনে আল্লাহরও কোনো প্রমাণ হয় না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ মানুষ দিয়া মানুষ বানায়, মানুষ দিয়া মানুষ বানায়। আল্লাহ তাকে কোন জায়গায়? আল্লাহ তোমায় বুঝতে গিয়া পয়রা গেলাম বিষন্দায়। আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পয়রা গেলাম বিষন্দায়। জোরে কোন ঠিক কিনা? এইবার আসলে আবার জায়গা গেছে, ইয়া বাইজিদ গেছে, আবার পানি থেকে উইটা গেছে। সবাই আবার শরীরটা ভিজা হাঁটতেছে। আমি আল্লাহর সাথে যতটুকু পরিমাণ কালেকশন আছে, তোমাদের কালেকশন নাই বিদায় তোমরা এখন আমার উসিলা দিয়া পার হতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা যারা বন্ধুরা আমার, গভীর মনোযোগ। আল্লাহর ওলির কাছে না গেলে আল্লাহর ওলি হতে পারবেন না। যে যে কিছু বলুক না কেন, ওলির কাছে গেলে ওলি হওয়া যায়। জোরে কোন আল্লাহু আকবার।
বন্ধু আমার, আল্লাহর ওলিরা একটা তাহাজ্জুদ দিয়া আপনি এবং আমার মতো সাধারণ কম দামা মানুষের ওলি বানায় দিতে পারে। জোরা কোন ঠিক কিনা? এই জন্য লোহার বানাই রে কাঞ্চা সোনা, মুর্শিদ পরশমণি গো লোহা রে বানাই লাহা কাঞ্চা রে সোনা। জোরা কোন ঠিক কিনা? মুর্শিদি নাম যে করিবে সাধন, বিনা দুধে দই ফাতিয়া তুলিবে মাখন, সেই মাখন রিলে বহকন ববের জ্বালা তাকে না লোহার বা নাইলারে কাঞ্চা সোনায় আমার মুর্শিদ পরশমণি গো লোহা রে বানাইছে রে কাঞ্চা। এ বাবারে, ওলির কাছে যে যা সে কি পাশে জানে, অন্য মানুষ জানে না। জোরে কোন ঠিক কিনা? কেমনে জানবো? এক আল্লাহর ওলি গাউসে সাকালান আব্দুল কাদের জিলানী, তার বাড়িতে গুড়ার গাছ কাটার গুড়ার লেদা ফালা। আল্লাহু আকবার কোন। একদিন ক হুজুর আমি তো চলে যাইতেছি। ক কেন? হুজুর 12 বছর আপনার বাড়িতে আমি গুড়ার গাছ কাটলাম, আপনার বাড়িতে আমি মনি কাটলাম, আমি কোনো মারেফত পাইলাম না। কত মানুষ আসে যা তাড়াতাড়ি মারেফত 1 মাস 2 মাস 3 মাস 10 দিন 1 সপ্তাহে মারেফত লইয়া যাইতেছে গা। হুজুর আমি চলে গেলাম। এইবার আল্লাহর ওলি গাউসে সাকালান ডাক দিয়ে বলে, বাবা আমার ঘরের দিকে তাকাও। ঘরের দিকে তাকায় দেখেন ঘরের টুয়ের মধ্যে, ঘরের সালের টুয়ের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। জোরা কোন আল্লাহু আকবার। বাবা আগুনটা নিভায়া দাও। আল্লাহর ওলি গো, আমি তো কোনো আগুন জ্বালাই নাই। কত? 25। আমি তো কোনো আগুন জ্বালাই নাই। বলে কে জ্বালাইছে? হুজুর আমি তো ভালো মন্দ জানি না। গাউসে সাকালান ডাক দিয়ে বলে, বাবারে আমি তোমারে অনেক আমল, তোমারে আমি অনেক মহব্বত করি, তুমি গোপনে বেলায় পায়া পালাইছ, তুমি আমার কাছে আসো। একবার আল্লাহর ওলি গাউসে সাকালান তার দিকে তাকাইছি, আল্লাহ সঙ্গে সঙ্গে তারে কাশফদরের ওলি বানায় দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য মানুষ দিয়া মানুষ বানায়, মানুষ দিয়া মানুষ বানায়। আল্লাহ তাকে কোন জায়গায়, আল্লাহ তোমায় বুঝতে গিয়া পইরা গেলাম ভীষণ দায়। জোরে কোন ঠিক কিনা? এই জন্য বাবা আরশিল মুমিনিন, মুমিনের কলবটা হইছে আল্লাহর আরশ। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী বলে, উম্মত রে আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, কোন মানুষে তোমার জবান দ্বারা হাত দিয়ে কষ্ট দিও না। তুমি যদি কোনো মানুষের মন ভাঙ্গ, তাহলে আমি আল্লাহ এটা সহ্য করতে পারি না। জোরে কোন ঠিক কিনা? এই জন্য মানুষের কষ্ট দেওয়া যাবে না, হাত দ্বারা কষ্ট দেওয়া যাবে না, জবান দ্বারা কষ্ট দেওয়া যাবে না। বন্ধু আমার জিহ্বার এমন পাওয়ার, 40 বছরের বন্ধুরে জিহ্বা একটা কথা বলিয়া 40 বছরের বন্ধু 1 মিনিটে শেষ হয়ে যা। জোরে কোন ঠিক কিনা? এই জন্য কেউরে কষ্ট দেওয়া যাবে না। এই জন্য কবি একটা কথা বলছে, মন ভাঙ্গা না মসজিদি ভাঙ্গা, ভাঙ্গাই আল্লাহ রাখা বাহাগর, মন মন্দিরে হে আল্লাহর বাড়ি, মন মন্দিরে হে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর, মন ভাঙ্গা না মসজিদি ভাঙ্গা। জোরে কোন আল্লাহু আকবার। খুশি রাখতে মানুষের মন সাজাইলেন গো বিশ্বভুবন। সুবহানাল্লাহ কোন। আল্লাহ খুশি রাখতে মানুষের মন সাজাইলেন বিশ্বভুবন, ফেরেশতাগণ সাজদা করে মকরুমে পাহিন আল্লাহর ঘর, মন ভাঙ্গানা মসজিদি ভাঙ্গা, ভাঙ্গাই আল্লাহ রাখা বাহাগর, মন মন্দিরে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। জোরে বলুন ঠিক কিনা? মানুষের কষ্ট দিলে আল্লাহ সহ্য করতে পারে না। এরপরে কবি বলে, কি বলেন, পাথরিয়া কাবা গরে, পাথরিয়া কাবা কানা, জুড়া দিলে বই ঘটনা, দিল কাবাতে প্রেম রসিক, দিল কাবাতে রসিকি টানা, বাংলে পরে হে জুড়া লয় না, মন ভাঙ্গানা মসজিদি ভাঙ্গা, মন ভাঙ্গানা মসজিদি ভাঙ্গা, ভাঙ্গাই আল্লাহ রাখা বাহাগর, মন মসজিদে আল্লাহর বাড়ি, মন মসজিদে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। জোরে কোন ঠিক কিনা?
এইটারে আরশুল মুমিনিন, আল্লাহর ওলি কালো কলব রয়েছে আল্লাহর আরশ। আল্লাহ বলে সত্যম আকাশ সত্যম জমিন মানানোর পরেও আমি আল্লাহর কোথাও কোনো জায়গা নাই, আমি মুমিনের কলবে থাকি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এটাই কি বলা হয় আরশুল মুমিনিন, মুমিনের কলবটা হচ্ছে আল্লাহর আরশ। আল্লাহ বলে তিন দল মানুষের দোয়া বলতে দেরি সঙ্গে সঙ্গে কবুল হয়। এর মধ্যে একজন হলো মন বাঙ্গালু, দেখবেন সমাজে একবারে গরিব মিসকিন, টাকা পয়সা নেই, মনটা একবারে বাঙ্গা। আল্লাহ বলেন এই লোকটারে কষ্ট দিও না, সে মাজলুম, মাজলুমের দোয়া কইতে দেরি হয়, কবুলের দেরি হয় না। মা বাবার দোয়াটা কইতে দেরি হয়, কিন্তু আল্লাহ কবুল করতে দেরি হয় না। বাবা যারা বন্ধুরা, এই জন্য আমার একটাই মেসেজ, আমরা কারো কোনো দিন কারো কষ্ট দিব, কষ্ট দিব। এই জন্য আমার মুর্শিদ কেবলা আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি ওয়াজের শেষে ফিনিশিং ইতি একটা কথাই বলতো, মানুষ যদি দুইটি আমল করতে পারে, কয়টি? একটা হচ্ছে ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়। আল্লাহর ভয় থাকলে নামাজ ছাড়বে না, মারে কষ্ট দিবে না, এরপর রোজা ছাড়বে না, হালাল খাবে না। এক কথায় আল্লাহর ভয় থাকলে কোনো গুনার কাজ করতে পারে, গুনার কাজ করতে পারে। দুই নম্বর হয়েছে হুসনুল খালক, উত্তম চরিত্র, সুন্দর চরিত্র। আল্লাহ রাসূল বলে, আল্লাহ কোরআনে নবী শানে বলছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার আল্লাহ দুনিয়ায় প্রেরণ করেছে বুইস্তু মুআল্লিমান উল্লিমতু মা সায়াকুন। আমার নবী বলেন দুনিয়ায় আমি প্রেরিত হয়েছি মানুষকে সুন্দর স্বভাব বোঝানোর জন্য। বলুন সুবহানাল্লাহ। যাই হোক, যেহেতু হুজুর চলে এসেছে, আমি আর তাড়াহুড়ো করে কথা বলা যায় না। এখানে আমার অসমাপ্ত আলোচনা ইখতিসার করতে হচ্ছে। হাযা লাকের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।